প্রতিবেশী মামা তো বোন আমার 12টার দিকে আমি তার গেটের সামনে দিয়ে আসছি তাই বসাত তারপরে কি হলো? এর বাদে আমি নানুরে গুসলর পানি আনাত গেছি ওই দেখতে দিয়ে বাড়ি ছেলে একটা আইসে ওটারে দেখে বা দেখছি তাই ও বাই যারে 12টার দিকে বয়স কত যেটার সঙ্গে গেছে? যে ছেলের সঙ্গে গেছে এটার বয়স কত? 3.5 বা 4 বছর হইব। তো আপনি এরপরে আপনি আপনার বাড়ির থেকে অবস্থান ত্যাগ করলেন, অর্থাৎ মঙ্গলবারে আপনি সারখাইতে কেন গেলেন? আমি আমার নানু লাগে তুড়া ঔষধ আনাতে গেছি সারা খাইবা এই যারা ঔষধ কি মানে খানাইঘাট বাজারে নাই? এটা কুজাইছি আমি পাইছি না পান নাই? জি না আচ্ছা, তাহলে এখন এরপরে আপনি কবে আসছেন বাড়িতে? বিকালে আইছি বিকালে আসছেন। জি ইতিমধ্যে কানাইঘাট আলোচিত মুনতাহার লাশ পাওয়া গিয়েছে। যে এই যে ঘাতক যে মহিলার নাম কি? মার্জিয়া আক্তার। তো সে এই ঘটনার সাথে জড়িত রয়েছে বলে আমরা ধারণা করি। তারপর আমরা বিভিন্ন সূত্রে এসপি এবং ওসির সঙ্গে কথা বলে তাকে আটক করার প্রস্তুতি নিয়ে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তারপর থেকে আসলে ওই মহিলার ওই মেয়ের মা লাশ তারা আলিফজান বিবি বের করে উদ্ধার হইলো। আপনি দেখছেন মার্জিয়া কিভাবে উদ্ধার হইলো এই মেয়েটা লাশ, আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম দেশবাসী, আমি দেশবাসীর কাছে আকুল আবেদন জানাইতেছি। এই যে মিডিয়া ভাই এখানে আইছেন, অবশ্য উনি গতকালকে আসর টাইমে আইছেন, আইয়া অনেক চেষ্টা করছেন, চেষ্টা করিয়া যাক একটা কুলু বাহির করিয়া আমরা ওনার যে একটা ওই যে আলিফজানোর মেয়েরে, হ্যাঁ আলিফজানোর মেয়েরে আমরা পুলিশে আইয়া নিয়ে গেছে থানায়। আমরা পরবর্তীতে থানায় গেছি। গড়ে 2:30 পৌনে 3টার সময় আইছি শামীমের বাড়িতে, যে মন্তাহার ঘরেতে আসিলাম। ওখানে আইয়া শামীম বলছে যে হাওড়ে একজন গাড়ি নিয়ে যাইতে হবে। আমারে বলছে যে দাদা আর তো করার কিছু নেই। আমরা এর পরে আইয়া কিছু জায়গা ওখানে তালাশ করি ওনারে পাই নাই। না বাড়িতে আমি শামীম গেছে গিয়ে গাড়ি নিয়ে বাড়িতে, আমি আমার ওই যে পাশের বাড়ি খানা খাইয়া মনে করলাম যে এই যে আলিফজান মেয়েটা, এখানে দেখলাম যে একটা চেয়ারে লাইট জ্বালাইয়া দরজার মধ্যে বসা রয়েছে। আমার একটু সন্দেহ পাচ্ছে। আমি বাড়িতে গিয়ে খানা খাইয়া লাইটটা, আমার ঘরের যে বাইরের লাইট, বাড়ির লাইটটা অফ করে সাদা শার্ট ছিল আমার পিন্নে, এই শার্টটা খুলিয়া খালা একটা চাদর গায়ে দিছি, দিয়া আমার লাইট লইয়া আইসা ওনার ঘর থেকে প্রায় 50 ফুট পশ্চিমে খাড়া হইয়া দেখি যে কি কেন কোনো উগাল পাওয়া যায়নি। একটা উনি যে আমার ফুসকুন্ডি একবারে তাদের পাশে, ফুসকুন্ডি পারে উনি যে এইটাই আমার ফুসকুন্ডি, এইটাই আমার ফুসকুন্ডি। এই হচ্ছে পুষ্কুনি, হ্যাঁ আর এই হচ্ছে পুষ্কুনি, এই হচ্ছে শামীম ভাই মুনতাহার ঘর, শামীম ভাইয়ের ঘর যে নিখুঁজে। আর ওই পাশে এই ওয়ালের সাথে এই ঘরের সাথে মানে লাগু, অর্থাৎ মার্জিয়ার ঘর, যে মার্জিয়া অর্থাৎ একদম নিকট প্রতিবেশী, অর্থাৎ একদম নিকট প্রতিবেশী। জি বলেন। এই আমি ওখানে খাড়া আজকে শুনলাম যে আমার ফুসকুন্ডি পারে একটা ছোড়া শব্দ, ওই যে পাতা শুকনা পাতা আছে না, ছোড়া শব্দ। লাইট মারি দেখি এই যে খুলে করে নিয়া উনি আমার একবারে ফুসকুন্ডি পারে গেছে, আমার পুকুরে ফালাই নিয়ে মরা লাশ। এই আমি যে দাঁড়িয়ে দিছি, উনি সাথে সাথে বেরিয়ে রাস্তায় ফেলিয়া দিয়ে দৌড় মারছে। এই যে দক্ষিণ ধারে আছে একটা ব্রিজ, এই যে কারেন্টের কুঠার একটা ব্রিজ আছে, এই ব্রিজে দিয়ে দৌড় দিছে। আমি লাশের দিকে না তাকাই 2টা চিৎকার দিছি, আমার গলা নষ্ট হয়ে গেছে। আমি ওনার গিয়ে আগে ধরিয়া লাশের গুড়িতে আমি নিয়ে আইয়া শেখ দিছি আলিফজান, এই যে মার্জিয়ার মা আলিফজান বিবি, ওখানে ইয়া আনছি লাশের গুড়িতে আনিয়া শেখ দিছি। সবাই আইয়া তো ওনার সাথে কথা কইছে, বয়লা তাই আবুল তাবুল কি মারছে জানি না, ওইটাই মারছে, এইটাই আমি পাইছি এইভাবে, আর আমি আর কিছু জানি না। আর মিডিয়া ভাই সবাই কাছে আবেদন, এই যে মেয়ে একটা পুতুলের মতো, উনি তো আমি দোষ করতাম পারি, শামীম দোষ করতে পারে, ওনার তো কোনো দোষ নাই। আর উনি আমাদের একটা নাতির সাথে 24 ঘন্টা খেলতো আমার বাড়িতে। আর উনি এই যে আমি একটু মার্জিয়ার সাথে আর কেউ জড়িত থাকতে পারে কিনা আমি এটা বলতে পারবো। আচ্ছা শোনেন, এটা আমি জানি না, কেউ থাকতে পারে, আমি এটা জানি না, যেটা জানি না এটা আমি বলবো না। যাও, আসলে অত্যন্ত হৃদয় বিদারক কষ্ট নিয়ে বলতে হচ্ছে, এবং গোটা ওয়ার্ল্ড আউট আজকে সপ্তাহ 10 দিন থেকে গোটা ওয়ার্ল্ড আউটে মানে সব জায়গা থেকে, সব মহল থেকে খোঁজাখুঁজি হচ্ছে, কিন্তু আমাদের ঘরের পাশে লাশটা আমরা কেউ বলতে পারি না। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আপনাদের গতকালকের রিপোর্টের মাধ্যমে থানার ওসি সাহেব
তদন্ত করে মেয়েটাকে নিয়ে জিজ্ঞাসাবাদের পর গতকালকে রাত্রে মেয়েটায় লাশটা অন্যের উপরে দুষ্টা চাপানোর চেষ্টা করতে একটা গর্তে থেকে বাইর করে ফুসকুনি পালানোর চেষ্টায় সেই মালিকে হাতে নাতে মেয়েটাকে ধরে ফেলছে। তো আমরা সবাই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আসলে মুখের ভাষাগুলো হারিয়ে ফেলছি। এই জায়গায় 3:30 4টার সময় চলে এসেছি, এখন পর্যন্ত চলে আসি। তো আমরা একটা আমাদের এলাকাবাসী সর্বস্তরের জনসাধারণ আমরা সবে চাই এই যে মেয়ে, এই ফ্যামিলির 3টা লোক আছে, এই ফ্যামিলির 3টা লোকের সাথে অবশিষ্ট যে পরিমাণ যে ধরনের চক্রান্তমূলক যে পরিমাণ মানে আপনার যে ধরনের আপনার চক্রান্ত করিয়া সাথে দোষীকৃত যেগুলো আছে সবরে আইনের আওতায় আনায় চেষ্টা করার দূর দাবি জানাচ্ছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমরা সবাই এলাকাবাসী সবার দূর দাবি যেদের জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক, যাতে আমাদের এলাকার আশপাশে কোনো মানুষ যেন এভাবে তার বাচ্চাকে না হারাইতে পারে, এভাবে তার ছেলেকে না হারাইতে পারে, সবাই যেন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। আর কিতা কইতাম সম্পর্কে বাসা হারাইলিছি আমার নাতিন বাতিজার করে নাতিন হইল মুনতাহা একই ব্লাডের। আমি কত হাজার ফোন আমার মোবাইলও ঘন্টায় আয়, একটা রিসিভ করি আর 10টা আমায় মানুষের সান্ত্বনা দিতে পারি না, কারণ মানুষগুলাই এই মুনতাহার কারণে তাদের মূল্যবান সময় নষ্ট করি, তাদের টাকা খরচ করি, যোগাযোগ রাখার চেষ্টা করে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে সবার ফোন ধরতে পারছি না। অনেক মানুষ আমার গালাগালি করছে, এটা আমি খুশি, কারণ একটা মানুষের তার মূল্যবান সময় আমার আত্মীয় কারণে একটা বাচ্চার জন্য তার মূল্যবান সময় নষ্ট করিয়া টাকা নষ্ট করিয়া জানতো স্যার, তথ্য দিত স্যার, আমি অনেক সময় দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আমি রাত 11:30 সময় মোবাইল এরোপ্লেন লাগাইয়া ঘুমাইবার লাগি হয়েছে যে আর আমার পক্ষে ফোন রিসিভ করা সম্ভব হইতেছে না, যেহেতু আমার নাম্বার দেওয়া হয়েছে, অথবা সবার লগে অল্প হইলেও কিছু মাথা লাগে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি আমার মাহবুদের প্রতি শুকরিয়া আদায় করি আর যে আপনারা সহযোগিতায় আপনাদের অক্লান্ত চেষ্টার ফলে আজ এই পর্যন্ত আমরা মোরা লাশটাও পাইছি, আর কোনটা না পাইলে শেষ আত্মার ওটাও শান্তি দেওয়ার আমরা যতখান চেষ্টা তদবির করছি দেশবাসী সহ আপনারা ইলেকট্রনিক প্রিন্ট বিভিন্ন মিডিয়ায় আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। আর আজকে যেই ঘাতক মার্জিয়া, নাম কি মার্জিয়া আলিফজান বিবি মার্জিয়া আলিফজানোর মা, এটার নাম হইল শুনছি কুতুবজান, এরা যে চক্র করিয়া এটা তো আমরা কোনোদিন কল্পনা করছি না। এই পাশের করে প্রাইভেট পড়াই তো মার্জিয়াও গিয়ে কিছুদিন আগে শুনছি স্বামী প্রাইভেট পড়ানি বন্ধ করিচ্ছেন, কিতার লাগি তাও আমি জানি না, যেহেতু আমি পুরান বাড়ির থাকি প্রায় 200 গজ পশ্চিমে, এটা আমি জানি না, এটা নিয়ে আমার নাক গলানোর কিছু নাই। হঠাৎ করে নাতিন যখন আড়ি গেছে কি সকল অবাক হয়ে গেছি। আমরা চেষ্টা করি আর আমরা এলাকাত সাধারণত এই ধরনের ঘটনা কোনোদিন ঘটছে না। আমরা শুনেছি পত্রপত্রিকায় পাই, মোবাইলও পাই, বিভিন্ন জায়গায় দূর দূরান্ত হয়। কিছুদিন বাদে দেখা যায় যে বিভিন্ন টিভির মাধ্যমে বিভিন্ন নিউজের মাধ্যমে লাশটা পাওয়া গেছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াত একটা লাশ বারবার যত এই যাবৎ মনে হয় সর্বনিম্ন 500টা ফোন আইছে গতকালকে আমার কাছে এবং ছবি আইছে। আমি কইছি যে ওখানে আমাদের অ্যাড্রেস ঠিকই ব্যবহার করা হয়েছে, কিন্তু ওই মুনতাহা আমাদের মুনতাহা না। এখন এই যে ঘাতক আসামি যেটা, এটাতে দেখছি আমরা লাশর খান্দা 500 দড়ি লাগাই, গরুর রশি লাগাইল, রশি কেমনে এই কি অন্যায় করছিল এই শিশু বাচ্চাটি। অন্যায় আমি করতে পারি, স্বামীমে করতে পারে, তার ওয়াইফে করতে পারে, পাড়া প্রতিবেশী অন্য কেউ করতে পারে। এই অবুধ শিশুটা কি অন্যায় করছিল এই মেয়েটারে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই আর পাশাপাশি আপনারা ধন্যবাদ জানাই। আর ইতিমধ্যেই এই যে পুকুর যেটা কোয়া হয়েছে, আমরা মুনতাহা হারিয়ে যাওয়ার আগে খবর পাওয়ার পরে যোগ্যন থেকে জাল আনিয়া এই পুকুর 2বার সার্চ করা হয়েছে, যে সন্দেহ আছিল এই পুকুরে বাচ্চাটা পড়তে পারে, যেহেতু সাঁতার জানে না, অথবা কেউ ঠেলামারি ফেলাইতে পারে। তখন তো তাৎক্ষণিকভাবে পাওয়া গেছে না ফুরকিত, দেখুক নিজরে বাঁচাইতে গিয়া অন্যরে গাইল ফোরার লাগি চেষ্টা করাতে গিয়া আল্লাহ তাআলা আপনারা সাহায্য সহযোগিতায় আল্লাহ তাআলা ওই যে খোদার ডুল ফেরেশতা বাজায় এমনিই আসামি ধরা পড়ে গেছে। আল্লাহু আকবার। আমরা গতকাল এই বাড়িতে মুনতাহার বাড়িতে আমরা 4টার সময় আসি, রাত 2টার পর আমরা এখান থেকে যাই। তো যাওয়ার পরে আসলে মূলত এই মুনতাহার বাড়ি থেকে কিছুক্ষণ পর অর্থাৎ রাত 3টার পরে আমাদের কাছে ফোন আসে যে মুনতাহার লাশ পাওয়া গেছে। তো আমরা আসলে গতকালকে যেখানে এসেছি অনুসন্ধানী রিপোর্টে, তো আমরা দীর্ঘক্ষণ এই বিষয় নিয়ে আমরা
আমরা তদন্ত করেছি। আমরা এসবিডি নিউজের সম্পাদক আমি এবং আমাদের সঙ্গে আরও একজন ছিলেন। তো বিভিন্ন আমরা সূত্র ধরে এগাতে থাকি। আমরা সর্বপ্রথম আমরা এই এলাকার যারা বিদেশি থাকেন এই এলাকায় ওরা রয়েছেন কিনা বা বর্তমানে ওদেরকে পাওয়া যাচ্ছে কিনা এ বিষয়ে আমরা আগাই। তারপর পাশের বাড়ির ট্রলি ড্রাইভার এই বাড়িতে ট্রলি আসছিল তো মাল নিয়ে সেদিকে আগাই। বিভিন্ন সূত্র ধরে আমরা আগাতে থাকি। আগাতে আমরা এক সময় চলে আসি মুনতাহার যে বড় বোন ওনার সঙ্গে কথা বলি এবং মুনতাহার মায়ের সঙ্গে এবং অনেকের সঙ্গে আমরা কথা বলে 2 মাস আগে মুনতাহার কাপড় নিয়ে ওই যে ঘাতক নারী ওনার সঙ্গে একটু ওনার ফ্যামিলি ঝগড়া হয়, মার্জিয়ার একটু ঝগড়া হয়। তো ঝগড়া সূত্রপাত ধরে আসলে মূলত এই কর্মকাণ্ড। তো আমরা মনে করছি এটার সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে, কারণ আমরা নিউজের পর আমাদের কাছে অনেক হুমকি আসছে অনেক জায়গা থেকে এবং আমাদেরকে দেখা হবে এবং নিউজ কাটার জন্য। তো আমরা তো সেরকম কোনো কিছু করি নাই। তো প্রশাসন আমাদেরকে অনেকটা সাপোর্ট করেছে। আমরা সঙ্গে সঙ্গে যখন মার্জিয়ার ঘরে যাই তখন তার আইডি কার্ড এবং তার সিম, তার মোবাইল আমরা এখানকার স্থায়ী সদস্য সাথে ছিলেন এবং আরও 2 জন মুরব্বী ছিলেন, ওর ঘর সার্চ করি, এই মোবাইলগুলো জব্দ করে অনেক তথ্য আমরা পেয়েছি যা সার্কেল মহোদয়ের কাছে নাম্বার এবং অনেক কিছু দেওয়া রয়েছে। সঙ্গে সঙ্গে ওসি মহোদয়ের সঙ্গে আমাদের এসবিডি নিউজের সম্পাদক কথা বলেন, সার্কেলের সঙ্গে কথা বলেন। তো এই মার্জিয়াকে গ্রেফতার করে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল গতকাল কানাইঘাট থানায়। তো এরপরে আমরা একটি রিপোর্ট করেছি রাত 3টার সময় এই মার্জিয়ার মা ঘাতক, ওর নাম যে কি আলিফজান বিবি, এই যে খালের ঘরের পাশে একটি গুফাট রয়েছে সেখানে ছিল মুনতাহার লাশ। সেখান থেকে এই লাশটা তুলে সে অন্যের বাড়ির পুকুরে ফেলতে গিয়ে, মোটরের বাড়ির পুকুরে ফেলতে গিয়ে, অর্থাৎ মুনতাহার বাড়ির সামনে একটি পুকুর, এই পুকুরে ফেলতে গিয়ে আসলে মূলত এই পুকুরের মালিকের কাছে এবং হাতে নাতে ধরা পড়ে। তো ঘাতক যে 2 জন মা মেয়ে তারা আটক রয়েছে কানাইঘাট থানায়।